এক ফোঁটার অ্যাকশনে যদি গোটা দুনিয়ার সমস্ত খাদ্যদ্রব্য বিষাক্ত হয়ে যায়, দুর্গন্ধযুক্ত হয়ে যায়, খাবারের অনুপযুক্ত হয়ে যায়, তাহলে জাক্কুম বৃক্ষের রস যখন চোঙ্গা দিয়ে ভরে ভরে খাওয়ানো হবে, ওইটা কেমন সুস্বাদু লাগবে। আমার আল্লাহ পাক বলেন, ওই ফুটন্ত টকবক করে ফুটন্ত ওই জাক্কুম বৃক্ষের রস যখন দুর্নীতিবাজদেরকে, ঘুষখোরদেরকে, এই সম্পদশালীদেরকে খাওয়ানো হবে, এগুলো পেটের ভিতরে গিয়ে ফুটতে থাকবে আর যন্ত্রণায় সে ছটফট ছটফট করবে। আর ফেরেশতারা বলবে, খা, জন্মের খাওয়া খা। আপনারা খাইতে চান না? জাক্কুম বৃক্ষের শরবত খেতে চান না আপনারা? তাহলে কি ঘুষ খাওয়া যাবে? দুর্নীতি করা যাবে? রিলিফের কার্ডের গম চাল আত্মসাৎ করা যাবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, কথা সংক্ষিপ্ত, আরো অনেক আয়াত আছে, সবগুলো বলছি না, বেছে বেছে বলছি, বাছাই করে কিছু বলছি আমার বন্ধুগণ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন সূরা গাশিয়ার 5 এবং 6 নম্বর আয়াতে, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। তাদেরকে উত্তপ্ত প্রস্রবণ থেকে পানি পান করানো হবে, উত্তপ্ত ঝর্ণা থেকে তাদেরকে পানি পান করানো হবে। তাদের জন্য থাকবে বিষাক্ত কাঁটাওয়ালা খাবার, কাঁটা বিশিষ্ট খাবার। আমাদের দেশে ধুত্রা একটা গাছ আছে, ধুত্রা গাছ। এটা ধুত্রা ফল, এক ধরনের গোল ফল হয়, চারিদিকেই কাঁটা থাকে। কে বলেন থাকে না? আল্লাহ পাক বলছেন তাদের জন্য রয়েছে বিষাক্ত কাঁটাযুক্ত খাবার, আর যা তাদেরকে শরীরে পুষ্টিও যোগাবে না, তাদের ক্ষুধাও মিটাবে না। আমার বন্ধুগণ, ক্ষুধার যন্ত্রণা যখন তারা ছটফট করবে, খাবার চাইবে, তখন তাদেরকে এই কাঁটাযুক্ত ফল খেতে দেওয়া হবে। ধর খা। দুনিয়াতে দুর্নীতির পয়সা দিয়ে, সুদের পয়সা দিয়ে, ঘুষের টাকা দিয়ে কমলা লেবু, আপেল, বেদেনা এগুলোই তো খেয়েছিলি। গরিবেরা ভাত পায়নি, গরিবদের উপরে জুলুম করে, বেশি বেশি করে ট্যাক্স আদায় করে, বেশি বেশি 2 টাকার খাজনার দলিল দিয়ে খাজনার রসিদ দেয় 10 টাকার, নেয় 100 টাকা। কথা বলেন ঠিক কিনা? এইভাবে কামাই করে, দুর্নীতি করে ফলমূল খেয়েছিলি। আজকে আমি আল্লাহ তোদের জন্য ফলের ব্যবস্থা করে রেখেছি। তোরা আমার আদরের বান্দা, দুনিয়াতে এত ফল তোরা খেয়েছিস, তাই ফল ছাড়া তো তোদের আত্মতৃপ্তি হবে না, ভালো লাগবে না, তাই আমি তোদের জন্য ফলের ব্যবস্থা করে রাখছি, খা। এই কাঁটাযুক্ত ফল তাদেরকে দেওয়া হবে, খা। ক্ষুধার যন্ত্রণা অস্থির, সহ্য করতে পারবে না, এই কাঁটাযুক্ত ফল চিবিয়ে খেতে পারবে না, তাই চিন্তা করবে যে একবারে গিলে ফেলি। যাহা গিলার জন্য চেষ্টা করবে, গলার নরম মাংসের মধ্যে চারিদিকে এই কাঁটাগুলো ফুটে যাবে, বিদ্ধ হয়ে আটকে যাবে। এখন আর গিলতেও পারবে না, উগলায় এটা বমি করে বেরো করতে পারবে না। কি এক মহা বিপদে পড়ে যাবে, কি এক মহা বিপদে তারা পড়ে যাবে। গলায় সামান্য একটা মাছের কাঁটা ফুটলেই আমাদের কত কষ্ট হয়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং এই দিন সেখানে তাদের কোনো সহৃদয় বন্ধু থাকবে না, এবং ক্ষত নিঃসৃত ঘা থেকে, কোনো জায়গায় ঘা হলে, পচে গেলে সেখানে যে রক্ত পুঁজ তৈরি হয়, পুঁজ হয় না, যে পুঁজ বের হয়ে আসে, আমি আল্লাহ পাক তাদের জন্য যখন গলায় খাদ্য আটকে যাবে, ফল আটকে যাবে, খেতে পারবে না, তখন পানি চাইবে, পানি, আল্লাহ একটু পানি দাও। দুনিয়াতে গলায় কিছু আটকে গেলে পানি খাইলে নামতো, একটু পানি দাও। আল্লাহ পাক বলছেন সেই দিন তোদের জন্য সেই ঘা থেকে, ক্ষত থেকে নির্গত পুঁজ বালতি বোঝাই করে রাখা হবে, এই পুঁজ তোদেরকে দেওয়া হবে, খা, খা, ভালো করে খা,
দুনিয়াতে মদ কিনে কিনে খেয়েছিলি। ক্যাসিনো দেখেননি ঢাকাতে? ক্যাসিনো ক্যাসিনো অনুষ্ঠান আমার ভাইয়েরা। তারপরে ওই যে চিত্র জগতের নায়িকাদের বাসা থেকে কি বড় বড় বিদেশি মদের বোতল পাওয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? কেউ যে কথা বলছেন নাকি, ভয় পাচ্ছেন নাকি? এই যে মদের বোতল, এগুলো খেয়েছিস, নে আজকে পুষ খা। তাদেরকে পুষ খাওয়ানো হবে। আপনারা কি পুষ খেতে চান? কথা বলেন, খেতে চান? আমরা খেতে চাই না। আমরা দুর্নীতি করব না, আমরা ঘুষ খাবো না। যারা ঘুষ খাচ্ছ হুঁশিয়ার হয়ে যাও, যারা দুর্নীতি করছো হুঁশিয়ার হয়ে যাও, যারা জনগণের উপরে জুলুম করছো হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। তাছাড়া তোমাদের কপালে কিন্তু